হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নওগাঁর মানুষ না হয়েও কিভাবে অথেন্টিক উপায়ে নওগাঁর ঝাল পোলাও তৈরি করলাম সেটা নিয়েই থাকছে মূল ভিডিও। এখানে আমি প্রায় ২.৫ কাপের মতো চাল নিয়েছি, যেটা আইসক্রিমের পট দিয়ে মেপে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে চাল দিয়ে দিলাম। আর চাল দেওয়ার পরে আমি এই চালটাকে অনবরত নাড়তে থাকবো। কোনোভাবেই যেন চাল পুড়ে না যায় আর কোনোভাবেই যেন একটা চালও ভাজা ভাতে না থাকে। তাই আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে চালটাকে সুন্দরভাবে ভেজে নেব। দেখতেই পারছেন আমি কিভাবে নাড়তেছি এবং ভেজে নিচ্ছি। চালটা কিন্তু প্রায় আমার ভাজা শেষ। আমি এই চাল ভাজাটাকে এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানিতে দেওয়ার পরে কিভাবে ধোয়া উঠছে সেটা তো দেখতেই পারছেন। আর বাকি চালগুলোও আমি এভাবেই ভেজে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। একই কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি ২ টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। ১ মিনিট ভাজার পর আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর জিরার পেস্ট প্রায় ২ টেবিল চামচের মতো। দিয়ে দিলাম ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া। যেহেতু ঝাল পোলাও সেক্ষেত্রে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোটা একটু সময় নিয়েই আমি কষিয়ে নেব। দেখতেই পারছেন। আর মশলাগুলো যেন পুড়ে না যায় এইজন্য সামান্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়ার জন্য এখন আমি অপেক্ষা করব। কয়েক মিনিট পরে পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চালটা রেডি করেছি সেই চালটাই এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোলা। এখানে প্রায় ২৫০ গ্রামের মতো ছোলা ছিল। আমি এটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে এভাবে ভেজে নেব। প্রায় ৫-৬ মিনিটের মতো এভাবে ভেজে নেব। এটাকে ভেজে নেওয়া বা কষিয়ে নেওয়া যে যেটাই বলেন। আমি ৫-৬ মিনিট সময় দিয়ে এটাকে এভাবে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একদম ঠান্ডা পানি। পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যেন পানিটা বেশি না হয়। আর এই খাবারে পানির পরিমাণটা বেশি হলে খাবারটা খেতে একদমই ভালো লাগবে না। ঝাল পোলাওটা একটু ঝরঝরে হলেই খেতে খুবই মজা লাগে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দিচ্ছি পানি দেওয়ার পরে, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। বলক কিন্তু উঠে আসছে। আবার একটু নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আমি এখানে আর কিছু উপকরণ অ্যাড করে দেব। আর সেটা হলো আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসর ভুনাটা। আর এই গরুর মাংসের ভুনাটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে দেব। নওগাঁবাসীরা অতি সহজে রান্না করার জন্য ঝাল পোলাও এর রেসিপিটাই পছন্দ করে। আর তাই তো বাড়িতে বেশি মানুষ হলে বা লেবার নিলে তারা কিন্তু সকাল সকালে এই রেসিপিটাই তৈরি করে নেয়। আর এই খাবারটা খেতে কিন্তু দারুণ, খুবই সুস্বাদু এবং মজাদার। আর গরম গরম এই খাবার খেতে কি বলবো অমৃত। আমার লাইফে আমি প্রথম খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই রান্নার অ্যাডভাইস করার জন্য নওগাঁবাসী কলিগকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু ঝাল পোলাও সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচ তো এভাবে দিতেই হয়, বলুন গাইস। ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি, আবার একটু নেড়ে দেব। আর তলাতে কোনোভাবে যেন লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো ক্যামেরাতে খাবারের কালারটা পারফেক্ট আসছে না, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু দুর্দান্ত খাবারের কালারটা ছিল। আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে।
এখন এই ঝাল পোলাওর উপরে দিয়ে দেব ডেকোরেশনের জন্য পেঁয়াজের বেরেস্তা। আর এটা দিয়ে আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।